ভোট আসে ভোট যায়, সরকার আসে সরকার যায়। স্বাধীনতার ৭৭ বছর পরেও হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মালিয়র ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কাতলামারি গ্রামে ৩ কিলোমিটার কাঁচা রাস্তা আজও পাকা হলো না। বর্ষায় কর্দমাক্ত পথ দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় ৮ থেকে ৮০ সকলকে। গ্রামের মধ্যে অ্যাম্বুলেন্স ঢোকে না, অসুস্থ রোগীকে খাটিয়াতে করে হাসপাতালে নিয়ে যেতে হয়। প্রবলেম খুবই অসুস্থ, শরীর খারাপ হয়ে গেছে, এখন বাঁচাতে হবে। হরিশ্চন্দ্রপুর আমরা হসপিটাল নিয়ে যাচ্ছি। এখন কি করব, অ্যাম্বুলেন্স ডেকেছি, অ্যাম্বুলেন্স আসছে না। এত কাদার জন্য মানে খুবই রাস্তা খারাপ হয়ে আছে, এক হাঁটু কাদা, দেখতে পাচ্ছেন আপনারা কিরকম হয়ে যাচ্ছি আমরা। এখন রোগীটাকে এটা কোন গ্রামের রাস্তা? এটা হলো কাতলামারি, হরিশ্চন্দ্রপুর কাতলামারি। খারাপ রাস্তার জন্য গ্রামের ছেলে মেয়েদের বিয়ে ভেঙে যাচ্ছে বলে অভিযোগ। স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের একাধিকবার জানিয়েও হয়নি কোনো কাজ। প্রশাসনিক উদাসীনতার জন্য এই অবস্থা বলে অভিযোগ স্থানীয়দের। তাই কাঁচা রাস্তা পাকা করার দাবিতে রবিবার রাস্তায় ধান চারা রোপণ করে বিক্ষোভ দেখালেন কাতলামারি গ্রামের বাসিন্দারা। আমাদের এই যে অসুখ, মানুষের অসুবিধার জন্য আমার দাদুরা অসুবিধা পড়েছে, বাবা আমার ভাই, আমাদের বাচ্চা ছেলে স্কুল যাচ্ছে, কত অসুবিধাটা এমন কি করা যায়। তার জন্য আমাদের একটা কোনো গাড়ি ঢুকছে না, হসপিটাল যাবে তো কোনো ব্যবস্থা নাই। মোটামুটি আমার বাবা চলে গেল, দাদা চলে গেল, মন্ত্রী এসে বলছে যে ভোটের সময় আসে, এই বাবু তোমরা ভোট এবার দাও, এবার ভোট আমাকে রাস্তা করে দিব। কতদিন ধরে এই সমস্যায় ভুক্তভোগী? সারা জীবন যতদিন থেকে দেখছি। যখন ভোটের সময় যখন নেতা মন্ত্রীরা ভোট চাইতে আসছে, তারা আশ্বাস কি দিচ্ছে আপনাদের? বলছে কি রাস্তা করে দিব, ভোটটা দাও, এবছর মানে ভোটটা হলেই ভোটের পরে রাস্তাটা হবে। স্থানীয় সূত্রে জানা গেছে, কাতলামারি গ্রাম থেকে ট্যাংঠা ঘাট পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার কাঁচা রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। বর্ষাকালে প্রতি বছর এই মাটির রাস্তা বেহাল হয়ে যায়। সাইকেল যাওয়া তো দূরের কথা, পায়ে হেঁটে যাওয়ারও পরিস্থিতি নেই এখন। মাটির রাস্তা পিছল হয়ে যাওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। এই কাঁচা রাস্তা পাকা করার জন্য ১০০ বছর ধরে তারা দাবি জানিয়ে আসছেন। তো হাসপাতালে তো এরকম মানে রাস্তার পজিশন খারাপ, তো এখন মানে রাস্তা অ্যাম্বুলেন্স পাওয়া যাবে না, রাস্তার পজিশন খুবই খারাপ আছে এখানে। এটা কোন গ্রাম? এটা হলো কাতলামারি গ্রাম। অ্যাম্বুলেন্সকে ফোন করেছিলেন? অ্যাম্বুলেন্সকে ফোন করা হয়েছে। মানে কেন ঢুকছে না গ্রামের মধ্যে? রাস্তাটা খারাপ আছে এর জন্য, কাদা, এক হাঁটু করে কাদা আছে। তো হাসপাতালে কি করে নিয়ে যাবেন বাচ্চাকে আপনি? এখন এই তো এরকম করে নিয়ে যেতে হবে। কতক্ষণ হেঁটে যেতে হবে আপনাকে? এখন মোটামুটি দিল ১ কিলোমিটার। এই রাস্তাতে আপনাকেও যেতে হয়? আমিও যাই। তারা অভিযোগ করছেন যে এখানকার নাকি মানে এই রাস্তার জন্য বিয়ে ভেঙে যাচ্ছে। হ্যাঁ, ভাঙছে। হাসপাতাল রোগী যে নিয়ে যেতে পারছে না, যারা প্রসূতি মা, গর্ভবতী মা, তারা চরম সংকটে পড়ছে। তো আপনি এখন কি ব্যবস্থা নেবেন? ভিডিওকে জানাবেন বা ঊর্ধ্বতনকে জানাবেন? আমি ভিডিওকে জানাবো, ফের আবার ভিডিওকে জানাবো, যেখানে আমি কলটা করেছিলাম ওখানেও জানাবো। নেতারা ভোট এলেই পাকা রাস্তা করার আশ্বাস দেন, ভোট মিটে গেলেই রাস্তার কোনো পরিবর্তন হয় না। গত পঞ্চায়েত নির্বাচনের সময় নেতাদের কাছে এই রাস্তা মেরামতির দাবি জানানো হয়েছিল, আশ্বাসও মিলেছিল, কিন্তু আজ পর্যন্ত সেই রাস্তার কোনো পরিবর্তন হয়নি। তাই কাঁচা রাস্তা পাকা করার দাবিতে এলাকার মানুষ রাস্তায় ধান গাছ লাগিয়ে বিক্ষোভ দেখালেন। চরম সত্য কথা, এলাকার রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল হয়ে আছে। এটা আমাকে এলাকার মানুষ বলেছিল, আমি এটাকে নিয়ে প্রশাসনের কাছে আমি দরবারও করেছি, তবে এখনও কাজটা করে উঠতে পারিনি। তবে মানুষের ক্ষোভ বিক্ষোভ স্বাভাবিক হওয়ার কথা, কারণ বর্ষাকালে, বিশেষ করে বর্ষাকালে মানুষ চলাচল করতে পারে না। এই চলাচল করতে না পারার কারণেই মানুষের মধ্যে একটা ক্ষোভ বিক্ষোভ জায়গা দিয়েছে। আমি পুনরায় আবার জেলা পরিষদকে এই রাস্তাকে সামনে রেখে আমি আবার ডিএমের সাথে, সভাধিপতির সাথে আমি আলোচনা করে যত শীঘ্রই পারি, যত দ্রুত পারি সেই রাস্তাটার সংস্কার করার চেষ্টা করি। রাজনীতি এখন হচ্ছে খেলা মেলা, অনুদান নেই, ব্যস্ত। প্রাকৃতিক মানুষের জীবনযাত্রার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, রাস্তা, বিদ্যুৎ, পানীয় জল, স্বাস্থ্য, এগুলোর ক্ষেত্রে কোনো সরকারের কোনো খেয়াল নাই। তাই প্রত্যেক জায়গায়, এখানে শুধু নয়, প্রত্যেক জায়গায় বিক্ষোভ হচ্ছে। এখান থেকে চাচল গেলে তার রাস্তা বেহাল, এমন অবস্থা হয়েছে যে মানুষ তার বাড়ি থেকে বের হওয়ার টুকুর মতো অবস্থা তাদের নাই। আমরা দেখেছি যখন এই আমাদের হরিশ্চন্দ্রপুরে এই যে গঙ্গা ভাঙন হচ্ছে, সেই গঙ্গা ভাঙনে যখন আমাদের বামফ্রন্টের মন্ত্রী বিশ্ববাবু ছিলেন, এলাকায় গিয়ে পরে থেকে কাজ করতেন, আজকে সেটাও দেখার হাল নাই। তো হরিশ্চন্দ্রপুরে মনে হচ্ছে এখানে কে নেতা কে মন্ত্রী তার কোনো উন্নয়নের কাজ নাই, তাদের নিজেদের মধ্যে মারামারি, ভোট লুট ইত্যাদি করার জন্যই তারা ব্যস্ত। তাই মানুষ তাদেরকে মানুষের রায় পছন্দ করতে হচ্ছে না,
ভোট লুটের রাজনীতিতে যেতে হচ্ছে। আগামীতে নিশ্চয়ই মানুষ ভাববে এবং এদেরকে পরিবর্তন করার ক্ষেত্রে পশ্চিমবাংলার মানুষ সচেতন হবে। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।